আজকের বয়ানটাই হলো তাদের জন্য যারা আল্লাহর সাথে মুলাকাত চায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ বলেন, নবী বলে দেন আমার বান্দা বান্দীদেরকে যারা তার রবের সাথে মুলাকাত চায় তাদের করণীয় আমলে সালেহ, তাদের বর্জনীয় শিরক, অর্থাৎ তারা নেক আমল করবে, শিরিকের গন্ধ যেন ইবাদতের মধ্যে ঢুকতে না পারে সতর্ক। একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। হাদিসে পাকে নবী কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, ও উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? জবান খুলেন, বেশি আমল না অল্প? অল্প আমল। বেশি আমল না, কম আমল, তবে আমলটা হতে হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইখলাসের অল্প আমলটাও নাজাতের দরজা খুলবে। ইখলাস ওয়ালা আমলের বড় মূল্য, বড় দাম। তাহলে আয়াত আর হাদিস থেকে যেটা পাইলাম, আমরা জান্নাত পাবো, আল্লাহর সাথে মুলাকাত চাই, আর সেজন্য আমাদের আজকের করণীয় যে আয়াত আর হাদিসের মূল কথা আমল। মূল কথা কি? বারবার আমলের কথা আল্লাহ বলেছেন, কিন্তু মানুষ তো আমল করেই না। আবার কিছু আল্লাহর বান্দাদের আওয়াজ পাইতেছি, এরা বলে বেশি আমল লাগে না। গ্রামের একটা প্রবাদ আছে যে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনি আমল করতে চায় না, এর মধ্যে আবার পানি ঢেলে বলে বেশি আমল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বদিক থেকে খুশি, কিন্তু একটা অভাব থাকবে, আফসোস থাকবে, আরো যদি আমল করতে পারতাম আরো ভিআইপি জান্নাত পাইতাম। আমল, আমল আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি হলো ফেল, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। দুই কাজের ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। দ্বিতীয়ত আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত, আর ফেলটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত। এই আমল দুই প্রকার। কয় প্রকার? বদ আমল আর নেক আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে কিফায়া, ফরজে আইন, সব নেক আমল। হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবীরা, সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নামাজ মানুষকে ফাহশা, খারাপ, মুনকার ও খারাপ, সব খারাপ থেকে ফিরাবে নামাজ। বদ আমল দুই প্রকার, ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক বুঝে ফেলে। আর মুনকার এমন বদ আমল যা দলিল ছাড়া সমাধানে আসা যায় না, বিবেক সমাধান করতে পারে না। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। যেমন আমাকে বলেন, গালি দেওয়া নেক আমল না বদ আমল? ভাই জবান খুলেন না। বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে। দুনিয়ার সবাই গালিটাকে পছন্দ করে না, কারণ এটা খারাপ, এটা পাপের কাজ। মা গালি দিবে, সন্তান মানে না। সন্তান গালি দিবে, মা বাবা মানে না।
কোন বিধর্মী গালি দিবে মুমিন মানে না, মুমিনের গালি বিধর্মীও মানে না। বিবেক বুঝে ফেলছে এটা একটা বদ আমল, যদিও দলিল আছে। দলিল আছে না? কথা বলেন না কেন? জবানকে কন্ট্রোল করো, গালি দিও না, গালি দেওয়া হারাম। কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ বলেন, হে নবী মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন তারা ভালো ব্যবহার করে। কুল লিইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, মুমিন যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে, ভালো ব্যবহার করে। খারাপ না ভালো? কে কার সাথে ভালো করবে? মুমিন কাফেরের সাথে ভালো ব্যবহার করবে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, যদি ভালো ব্যবহার না করে তো শয়তান মাঝখানে বসে এমন ভেজাল লাগাবে যাতে মুমিনের ক্ষতি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করো, গালি দিও না, সাবধান। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر, এক মুমিন আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। মদিনার নবী বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই ঠোঁটের মাঝে জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানের দ্বারা গালি দিও না, জবানের দ্বারা গালি দেওয়া পাপের কাজ। মিথ্যা কথা বলবা না, পাপের কাজ। এর জন্য কোনো দলিল লাগে না, যদিও দলিল আছে। আছে না? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মোবাইলটা কানে লাগাইয়া ঘরে বৈশাও পাওনাদারের বলে আমি জমি নেই নাই। মোবাইল নিয়ে সন্তান হাতে লইয়া মার সাথে মিথ্যা, মা বাবা সন্তানের সাথে মিথ্যা, শিক্ষকের সাথে ছাত্র মোবাইলের দ্বারা মিথ্যা কথা বলে, দোকানওয়ালা মিথ্যা বলে, কর্মচারী মিথ্যা বলে। মিথ্যার ফ্যাক্টরি যেন মোবাইলের বানায় দিছে। নাকি মিথ্যা নাই? আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করুন। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। বিবেক বুঝে ফেলে গালি দেওয়া ভালো না, বিবেক বুঝেছে মিথ্যা বলা ভালো না, বিবেক বুঝে ফেলেছে গীবত করা ভালো না। না ভালো? কিন্তু এটি সব আমরা রক্তের সাথে মিশিয়ে নিছি, গীবত করা, মিথ্যা বলা, গালি দেওয়া। আল্লাহ এর থেকে আমাদের জবানকে হেফাজত করুন। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب রহিম। ও মুমিন, মানুষ
মানুষের উপরে খারাপ ধারণা করিও না, মুখে খারাপ এটা বইল না, খবরদার। কারণ এমন কিছু ধারণা আছে গুনাহের মূল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব, আরে ইয়াকুম ওয়ায-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। মানুষের উপরে খারাপ ধারণাটা মিথ্যার একমাত্র গোড়া, মিথ্যার মূল খারাপ ধারণা। কারো গীবত করিও না, সাবধান। আল্লাহ নিজে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি ভালোবাসো, পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, তোমরা আসলে মরা ভাইয়ের গোশত পছন্দ করো না। করেন? আল্লাহ নিজেই করো না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে কয়েকজন সাহাবা বসে আছি, হঠাৎ এক আল্লাহর বান্দা উঠে চলে গেলেন। তার নাম নিয়ে আরেকজনের নবীর সাথে কিছু বিরুদ্ধে বলা শুরু করলেন। নবী কয়, এই দাঁত খেলাল করো। আমরা দাঁত খেলাল করি না। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়, দাঁতের ভিতরে গোশত ঢুকছে। গোশত তো এক সপ্তাহ খাই না, ঢুকলো মানি গাইছে গীবত করলাম, মরা ভাইয়ের গোশত খাইছো না, দাঁত খেলাল করো। আর এখন গীবত মুখে কারো গীবত করা যেমন কবিরা গুনাহ হারাম, হাতে লেখাও তেমন কবিরা গুনাহ হারাম। গীবতের কথা কানে শোনাও কবিরা গুনাহ হারাম। নবী বলেন কবিরা গুনাহ তো আছেই, শুধু তাই না, জিনা করার থেকেও গীবতের গুনাহ আরো মারাত্মক। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজত করেন, গালি থেকে জবানকে হেফাজত করেন, গীবত থেকে আল্লাহ আমাদের শুধু জবান না, আমাদের কান, আমাদের জবান, আমাদের হাত গীবত থেকে হেফাজত করেন। গীবত হাতে হয় না, কথা হয় না। ফেসবুকে যারা লেখে গীবত, হাতের গুনাহ হয় না? মোবাইলে শুনে অমুকের খারাপ কথা শুনতে মজাই লাগে, কবিরা গুনাহ হাসতে হাসতে করে, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন বদ আমল যেটা দলিল না দিলে সমাধানে যাওয়া যায় না। একটা উদাহরণ দিয়া সামনে আগাই। সেজদা দেওয়াটা, সেজদা সওয়াব না গুনাহ? নেক আমল না বদ আমল? এই সেজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের পায়ে দেয়, দেনেওয়ালা আসেনি আমগো দেশে? ভাই সত্য কথা বলেন। এবার আমাকে খুব খেয়াল করেন, এটা কিন্তু বিবেক দিয়ে সমাধান হবে না, দলিল লাগবে। সেজদা যারা মাজারে করে, এটা সওয়াব না গুনাহ? আচ্ছা, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব? আমনে আমার মতো ভাঙ্গা এক মৌলবি গিয়া যদি কয়, এই বন্ধ কর, শিরক, হে আবার ধমক দিয়ে বলবে চুপ। কিসের শিরক? দলিল দে। কি দে? দলিল দাও। এবার আমি ভাঙ্গা হুজুরে দলিল দিলাম, ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। এবারও আমার দলিল কাটতেছে, কয় খারো তোরটা কাইটে দি। কি আমরা যে পীরের কদমে সিজদা দেই, মাজারে দেই, এটা ইবাদত আর সিজদা দেই না, এটা সম্মানের। ইবাদাতান না তাযীমান, সম্মানের। কারণ আপনি কইবেন তুই যে সম্মানের দাও, দলিল দে। এবার কয় দলিল নিবি, চেঁচামেচি করবি না। শোন, আল্লাহর সামনে দাঁড়াইয়া আদম রে ফেরেশতারা সিজদা করেছে সম্মানের। এক দলিল মেরে দিছে, আমি ভাঙ্গা মৌলবি চুপ হয়ে গেছি। ওর এত পাওয়ার, কয় দলিল আরেকটা নিবি নি? কয় দে। কয় কোরআন থেকে নে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীর মিশরে যাইয়া তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছে সম্মানের সিজদা। আমি হুজুর যদি ভাঙ্গা মৌলবি কইলাম, দোয়াও চাই, মাফও চাই, গেলাম, সমাধান হইল। কিন্তু এখানে বিচক্ষণ একজন বুদ্ধিওয়ালা তাকওয়াওয়ালা যদি দাঁড়ায়,
দাঁড়াইয়া বলবো তোর দলিল, তুই যে আদম নবীর দলিল টানলি, কোরআন থেকে ইউসুফ নবীর দলিল টানলি, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত? কয় না। তুই কি ইউসুফ নবীর উম্মত? বলে না। কার? কয় মুহাম্মদ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তো আমাদের বেশি দিবেন এবং প্রতি রাত আল্লাহ আসেন দেওয়ার জন্য, কিন্তু কপাল বড় খারাপ। নাকটাই না ঘুমাইলি, ফজরের নামাজও বান্দা সজাগ হলি, এই অবস্থায় কই যাইতেছো? আমলের খবর নাই, আল্লাহর মোহাব্বতের কোনো চিন্তা নাই। ও আমার কলিজার যুবক, আমি তোমাদের এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, তাও কিন্তু বলি না। তোমাদের কি বলবো জানো? ভয় পাইও না রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো কোনো বাধা নাই, পেরেশানি হইও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দোয়া করি। তবে আমার দাবি একটা, কখনো বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার দ্বারা কোনো মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব যেন কখনো কষ্ট না পায়। দোয়া বড় সম্পদ, আর মা বাবা যদি কষ্ট পাইয়া বরদোয়া দেয়, মরার আগে চাকার তলে পড়ে যাবি। আলেম যদি বরদোয়া দেয়, ধ্বংস হবি মরার আগে। শিক্ষক যদি বরদোয়া দিয়া দেয়, কপাল পুড়ে যাবে মরার আগে, লিখে রাখ। অনুরোধ করে বলি যুবক বাবা, জীবনে কত বয়ান শুনছো, মনে রাখতে পারবা না, এই কথাটা মনে রাখিও। জীবনে পারলে মা বাবার দোয়া নিও, আলেমদের দোয়া নিও, মুরব্বিদের দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও। যদি অন্তত দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলবো নিরাপদে থাকবি, বদদোয়া যেন নিতে না পারো, সাবধান। দোয়া নিতে পারো, না পারলে দুঃখ নাই, কিন্তু বদদোয়া নিও না। অনুরোধ করে গেল, মরার আগে ধ্বংস হয়ে যাবে, এত তাড়াতাড়ি মরবি না। মরার আগে তোর পাও ভাঙবে, তোর কিডনি যাবে, তুই বিছানায় শুয়ে শুয়ে পঙ্গু হয়ে কাঁদবি, এরপরে আজরাইল আসবে, এর আগে না। কারণ মা বাবার বদদোয়া আগুন, আলেমের বদদোয়া আগুন, শিক্ষকের বদদোয়া আগুন, মুরব্বিদের বদদোয়া আগুন। অনুরোধ করে গেলাম, জীবনে তোদের আর ওয়াজ লাগবে না রে যুবক, আমার এই একটা ওয়াজ মাইনা চল, জীবনে অনেক বড় হতে পারবি। মা বাবার দোয়া, আলেমদের দোয়া, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া। যদি দোয়া নিতে নাও পারো, অনুরোধ, বদদোয়া নিস না। এই ওয়াজ এই একটাই মান, আর ওয়াজ লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মতো কত যুবক সত্য কথা বলিও, এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। তুমি একটু তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়া মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে, লাঠি হাতে নিয়ে যায়, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা আছে, কত বোন আছে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। আরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনাদের সন্তানদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম, এটা বাস্তবায়ন যদি করতে চান, আপনাদের অবদান থাকবে, না হয় পারবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, গাছ খারাপ হলে ফল খারাপ হয়। আপনারা তো এত দামি, আপনাদের অবদানের কারণে আজ আমি এই রাস্তায় চলে আসছি। প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে মায়ের অবদান, খারাপের পেছনে মায়ের কারণ। মা যদি আখলাক খারাপ, সন্তানও খারাপের দিকে যায়। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে মায়ের কারণে ভালো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার জীবন কত ধন্য। আমি বলি না
আপনার সন্তানটাকে স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দেন, একবারও আমি বলবো না, বরং বলবো মা আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ওই কথা আগেরটা বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করিয়া সন্তানটাকে কোরআন শিখায়া পড়তে দেন, ডাক্তার হইয়া একদিন কোরআন পড়বে, মায়ের জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলবে না, প্রফেসর হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। মোবাইলের গুনাহের থেকে সন্তানটাকে দূরে রাখার চেষ্টা করবেন। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহের বন্ধন হবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি জান্নাতি হইয়া কবরে যাইতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, ঘরটা ফুলের বাগান হয়ে যাইত। কিন্তু অনেক মা আর বাবা সন্তানের মাঝখানে ফালাইয়া দুইজনে ঝগড়া করে, গালি দেয়, সন্তান এগুলো শিখে। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু ব্যবসায়ী বাবা আছে, বাপ নামের কলঙ্ক, নিজেও হারাম খায় আর ওই হারাম টাকা ঘরে নিয়া কলিজার সন্তানটার রক্তটারে খাওয়াইয়া না পাক বাবা। ও নিমক হারাম, আল্লাহর দুশমন, তুমি জেনে শুনে হারাম খাইয়া জোতার বাড়ি খাবা আল্লাহর আদালতে, কিন্তু আমাকে বলো তোমার ঘরের শিশুটার অপরাধ কি? ওর পবিত্র রক্তটা কেন হারাম টাকা দিয়ে খাওয়াইয়া না পাক করো? ঘরের আম্মা জানের কি দোষ? ওই মায়ের পবিত্র রক্তটারে তুমি হারাম টাকার কামাই করাইয়া ঘরে নিয়ে কেন মায়ের রক্ত দূষিত করো? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে সবথেকে দামি ইবাদত কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খানা। হারাম খাদ্যের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। অতএব রবের মুলাকাত যদি চাও, এখন থেকে তওবা করে নাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলাম, গরম, তুমি বুঝ আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি, লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে তাও বুঝি। শুধু তাই না, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে, বাজে গালি দেয়, তাও শুনো। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, পোশাক ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম আমার আল্লাহর ওয়াদা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহগারেরা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন জাহান্নাম গুনাহগারের, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। কি বলে? মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে জানা নাই। এই জন্যই তো ওমরে ফারুক, যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, ওই ওমর
চোখের পানি ছেড়ে জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না করে আর বলে আমার মাওলায় যদি বলে ফেলে সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি ওমর ভয় পাই সে জাহান্নামী আমি হয়ে যাই নাকি। আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ।